সেই দিন সন্ধেবেলা আমরা চা খেতে গিয়ে চায়ের দোকানে এইরকমভাবে আটকা পড়ে যাব সেটা আমি আর আমার বন্ধু কোনোদিন আশা করিনি। আসলে ব্যাপারটা কি হয়েছিল চলো তাহলে তোমাদের ঘর প্রথম থেকে আবার আসলে বিকালে যখন বার হয়েছিলাম তখন কিন্তু আকাশে খুব একটা মেঘ ছিল না, তারপরে আস্তে আস্তে যে এতটা মেঘ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ঝড় উঠে গেল আমরা কিন্তু তখন বুঝতে পারিনি সেই দোকানের মধ্যে থাকতে থাকতে। প্রথমে ভেবেছিলাম যখন অল্প অল্প ঝড় দিচ্ছে তখন ভাবলাম ওকে বাড়ি চলে যায়, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এত তাড়াতাড়ি ঝড় উঠে গেল আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই কিন্তু আমরা বাড়ি যেতে পারিনি। এই চায়ের দোকানে এখানে এসে বসে আছি, তাই ভাবলাম যেহেতু চায়ের দোকানে বসে আছে আর যদি চা না খাই ব্যাপারটা খারাপ হবে না, সেই জন্য ভাইকে বললাম একটা চা দেওয়ার জন্য। আর ভাই দেখো অলরেডি চা দিয়ে দিয়েছে আমাদের। আর দেখো সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু পুলিশরা দেখো তাও তারা গাড়ি নিয়ে বার হয়ে গেছে রাস্তায়। আর কিছু না হলেও হয়তো 1 ঘন্টারও বেশি বৃষ্টি হয়েছিল আর আমরা 1 ঘন্টা ধরে সেই দোকানটায় বসেছিলাম। আমার বন্ধু আর আমি কিছুক্ষণ কাস্টম খেললাম, তা হলেও দেখো টাইমটা কিন্তু সেইভাবে কাটছিল না। আসলে বৃষ্টি হলে এত খুব মন খারাপ হয়। আর এই চায়ের দোকানে এখানে একটা কাকু ছিল, দেখো বালতি পেতে দিয়েছে আসলে বৃষ্টির জলটাকে ধরবে বলে। আর এদিকে আমার বন্ধুটা দেখো গাড়িটা কিন্তু চায়ের দোকানের ভেতরে ঢুকে। যাই হোক অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর দেখলাম এখন একটু বৃষ্টি কমেছে, তাই আমি আর আমার বন্ধু কিন্তু বার হয়ে গেলাম। আসলে যাই কমেছে এখন বার হয়ে যেতে হবে, কারণ এই বৃষ্টি ছাড়ার মতো নয়। সেই জন্য আমি আর আমার বন্ধু এখন গাড়ি নিয়ে বার হয়ে যাচ্ছি বাড়ি যাও বলে। যেই দিন আমার বন্ধু গাড়ি নিয়ে আসে সেই দিন আমাকে দিতে যায়, আর আমি যেই দিন গাড়ি নিয়ে যাই সেদিন ওদের বাড়ি আমি দিতে যাই। সেই জন্য আজকে আমার বন্ধুটা গাড়ি নিয়ে এসেছে তাই আমাকে দিতে যেতে হবে। আমার বন্ধুরা কপালটা আসলে আজকে, কারণ এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে দিতে যেতে হবে 3 কিলোমিটার। কিন্তু কিছু করার নাই বন্ধু, তুমি যেহেতু আজকে আমাকে নিয়ে এসেছো আজকের মতো এইটুকু কাজ করো। তাই দেখো আমি আর আমার বন্ধু এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি, আর আমাদের এদিকে রাস্তা কিন্তু অনেকটা খারাপ, তাই দেখে শুনে যেতে হবে। আসলে কোথায় কি গর্ত আছে না ঠিকঠাক বোঝা যায় না, সেই জন্য আমরা দুজনে কিন্তু খুব আস্তে আস্তেই যাচ্ছি। হ্যাঁ, কে কে নাদনঘাট অঞ্চল থেকে দেখছো একটু কমেন্ট করে যেতে পারো। আসলে তাহলে তো আমি বুঝতে পারবো যে আমাদের নাদনঘাট মানুষ আমার ভিডিও দেখে। আর আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।